সো হে গাইস, আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার অন্যতম একটা মন্দিরে। পুরোহিত মশাই, এটা মন্দিরটার নাম কি? এটা আশ্রম। এটা আশ্রম। আশ্রমের নাম কি? এই আশ্রমের নাম হচ্ছে ভক্তিকানন আশ্রম। জায়গাটার নাম কি? এটা জায়গাটা হচ্ছে রাজাটাল মৌজা, রাজাদাল মৌজা। বাঁকুড়া জেলার ছাদনা থানার অন্তর্গত আড়ারা অঞ্চলের গ্রামের নাম হচ্ছে রাজাটাল মৌজা। আচ্ছা, এটা দুছামা বলেও পরিচিত নাকি? দুছামা হচ্ছে স্থানীয় লোকেরা বলে। স্থানীয় লোকরা দুছামা বলে। হ্যাঁ, মানে দুটা নদী এখানে একসঙ্গে মিশেছে বলে স্থানীয় লোকেরা এটাকে দোছামা বলেই উল্লেখ করে আর কি। আচ্ছা আচ্ছা। দোছামা বলে ডাকে জায়গাটাকে। তো এখানে কি কি মন্দির আছে? এখানে আছে আমাদের প্রধানত মা বাসুলির মন্দির আছেন, এটি প্রধান। কোনটা? মা বাসুলি মন্দির? যে পঞ্চচূড়ার মন্দির। আচ্ছা, মা বাসুলি মন্দির ওটা। আর এখানে আমাদের একটা মন্দির আছে, এখানে বৎসরে দুবার করে দুর্গা পূজা হয়, শারদীয়া বাসন্তী। এটা আর বাসুদেব মহাযজ্ঞ হয় মাঘী পূর্ণিমাতে। মাঘী পূর্ণিমাতে কি হয়? বাসুদেব মহাযজ্ঞ। আচ্ছা, ওটা কোথায় হয়? এই যে যজ্ঞকুণ্ড রয়েছে এখানে। আগে অনেক দিন ধরে হতো, এখন আর অত পরে জানি 4 দিন ধরে হয়। ও, হুম। আর কি হয় ওই যে ওইখানে কি? আর সেই সময় এখানে যখন 4 দিন বাসুদেব যজ্ঞ হয়, তখন ওইখানে 3 দিন হরিনাম সংকীর্তন হয়। ওটা কখন হয়? ওই মাঘী পূর্ণিমাতে। মাঘী পূর্ণিমাতেই হয়। মানে এখানে স্থানীয় আর একটা মন্দির আছে দেউলভেড়িয়া, ওই দেউলভেড়িয়ার সঙ্গেই এটা হয় একসাথে। আচ্ছা, হ্যাঁ, আমাদের ওই পাশেই দেউলভিড়া মন্দির আছে। হরিগ্রাম সালুনিতে আমার বাড়ি। মানে একদিনের মানে হেরফেরে হয়। আমাদের একদিন আগে আরম্ভ হয়, দেউলভেড়িয়া একদিন পরে হয়। আর তাছাড়া ওই ধারে আমাদের গুরুদেবের মন্দির আছে ওই সামনে। হ্যাঁ, আর এই আমাদের সব শিষ্যরা থাকার জন্য সব ঘর বাড়ি রেডি করেছে। এগুলো শিষ্য থাকে নাকি? হ্যাঁ, শিষ্য ভক্ত যে যখন যায়। শিষ্য ভক্ত। তো এখানে কি ডেলি পূজা হয় নাকি? হ্যাঁ, আমাদের 12 মাস আমাদের অনেক ঠাকুর আছে। আমাদের দৈনিক 8 থালা করে অন্নভোগ লাগে। 8 থালা করে? হুম। কতবার পুজো হয় দিনে? 3বার হয়। একবার সকালবেলা ফলের নৈবেদ্য দিয়ে হয়, তারপর অন্নভোগ হয়, হ্যাঁ, তার সন্ধ্যায় আরতি হয়। সন্ধ্যায় আরতি হয়। এটা প্রতিদিন? প্রতিদিন 12 মাস। আচ্ছা, এখানে কি মানে মেলা টেলা ওই মাঘী ওই পূর্ণিমাতে? মাঘী পূর্ণিমাতেই মেলাটা হয়। ভিড় কি রকম হয়? মোটামুটি খারাপ হয়নি, খুব জোরদার ভিড় না হলেও তাহলে মাঝামাঝি হয়। মাঝামাঝি হয়। শীতের দিন তো রাত্রিতে লোকজন থাকতে চায়নি, আচ্ছা তা আচ্ছা। না লোকজন ভালোই আছে। হ্যাঁ। আর এখানে কনকনে ঠান্ডা। পুজো ছাড়াও আর কিছু এখানে না, হয় কি? আমাদের এখানে আর অন্য সেরকম কোনো কিছু আর নাই, ওই পূজা পাঠই হয়। এখানে একটা দাদা বলছিল যে এখানে পিকনিক স্পটও নাকি রয়েছে। বিরাট বিরাট পিকনিক। বিরাট পিকনিক স্পট। আবার এখানে মিনি ড্যাম্প একটা করে দিয়েছে। মিনি ড্যাম করেছে, হ্যাঁ দেখলাম আমরা মিনি ড্যাম। ওইটা হতে আরো পিকনিক স্পটটা খুব জোরালো হয়ে গেছে। আচ্ছা, এমনকি ওই জোড়হিড়া সালতোড়া থেকে লোকরা সব আসে পিকনিক করতে। ওই পিকনিক আর এখানে ছাদনা থেকে এসব দিক থেকে তো আসেই আছে। মানে এই কমলপুর, লোকাল আশাপাশি সব জায়গা থেকে পিকনিক, কমলপুর, বাইরের থেকেও মোটামুটি আসে নাকি? হ্যাঁ। তো পিকনিকটা কোন দিন বেশি সব থেকে ভিড় হয়? গোটা পৌষ মাস। গোটা পৌষ মাস জুড়ে একদম পিকনিক চলে। পৌষ মাসে একদিনও কামাই নাই, মকর পর্যন্ত। এই এবারে শুরু হয়ে যাবে, মকর পর্যন্ত চলবে। আচ্ছা, তাহলে এটাকে সাধুশ্রম বলে জানা হয় নাকি? মানে এটা সাধু আশ্রম। সাধুর আশ্রম। আচ্ছা আচ্ছা। তো আপনার নাম? আমার নাম হচ্ছে কৃষ্ণগোপাল ব্রহ্মচারী। কৃষ্ণগোপাল ব্রহ্মচারী। আপনি এখানেই পুজো করেন? হ্যাঁ, আমার আজ 50 বছর এখানে থাকা হয়ে গেল। 50 বছর? মানে 1974 থেকে এখানে আমি পার্মানেন্টলি আছি। আপনার বয়স কত তাহলে? 72 প্লাস। 72 প্লাস। আচ্ছা, কতজন আছেন আপনারা এখানে পুজো করেন? আমাদের দিনের বেলায় অনেক লোক থাকে, রাত্রিতে আমরা 3 জন থাকি। রাত্রে 3 জন থাকেন? মানে পুরোহিত মশাই কজন আছেন? পুরোহিত মশাই এখন ধরুন আমি আমার ভাইপো 2 জন আছি, তারা এরা সব ভাড়া করে বাইরে থেকে। মানে বাইরে থেকে এসছে? আচ্ছা আচ্ছা। তো সকাল থেকে কি এই যে দেখছি আপনি ফুল তুলছিলেন, তো মানে এরকম ফুল টুল তুলে পুজো হয় সকাল দুপুর সন্ধ্যা 3বার পুজো হয়? সন্ধ্যাতে আরতি হয় নাকি? সন্ধ্যাতে আরতি হয়। এটার মানে অ্যাড্রেসটা একবার ভালো করে যদি বলে দিতেন। এর অ্যাড্রেস হচ্ছে, যদি আমার নাম বলতে চাও, কৃষ্ণগোপাল ব্রহ্মচারী, ভক্তিকানন আশ্রম, রাজাটাল ভক্তিকানন আশ্রম। আচ্ছা। পোস্ট আলরা, জেলা বাঁকুড়া। আচ্ছা। ভায়া ঝাঁটিবাড়ি আমাদের রেল স্টেশন। আচ্ছা, এখান থেকে ঝাঁটিবাড়ি কত? ঝাঁটিবাড়ি 3 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার স্টেশন। তাহলে ঝাঁটিবাড়ি স্টেশন থেকে একদম সামনেই? মোটামুটি খুব সামনে, ঝাঁটিবাড়ির কাছেই, সামনেই। তো এখানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে এখানে যেন ঘুরে যায়? এটা কখন আসবে ঘুরতে মোটামুটি? 12 মাসে তাদের যখন ইচ্ছা হবে তখনই আসতে পারে।
যখন ইচ্ছা হবে তখনই আসতে পারে। আমাদের বড় উৎসবটা হয়তো হয় আমাদের তো 4 দিন, হুম, তাছাড়া দুর্গা পূজা বাসন্তী পূজা হয় ওটাও 4 দিন করে। আচ্ছা এছাড়াও ফাঁকা সময় আছে তাদের, যদি কারো ইচ্ছা হয় ঘুরে যেতে পারে। আসেও তো অনেক লোক আসে অনেক জায়গার থেকে। আচ্ছা আচ্ছা এই তো আমাকে খবর দিয়েছে কি দিন কয়েকের মধ্যে কোনো কোনো লোক আসবে, কেউ কেউ আসবে বলেছে। হ্যাঁ, হুম, যে আমরা 2-1 দিনের মধ্যে যাবো, আসবে। আচ্ছা এরকম আসলে আসতে পারে, কোনো অসুবিধা নেই, ও মানে যখন ইচ্ছে আসা যেতে পারে। আসতে পারে। আর যদি কেউ এখানে প্রসাদ টসাদ নিতে যায় তাহলে আগে থেকে ফোন করে আসতে হবে। প্রসাদ কি প্রতিদিন হয় তো? হ্যাঁ, প্রতিদিনই হয়। আচ্ছা বা কেউ যদি বলে 1-2 দিন থাকবো, সেরকম মানে থাকারও ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা সেরকম আগে থেকে ফোন করতে হয়। আগে থেকে ফোন করতে হয়। ফোন নাম্বার কিছু? ফোন নাম্বারটা আমার মনে নাই বাবা, ওই আমার ভাইপো আছে, ভাইপোকে জিজ্ঞাসা করলে বলে দেবে। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নেবে। হ্যাঁ, তো আর কিছু বলবে? আর কি বলবো, এই আশ্রম চলছে, সবাইয়ের দানেই চলে এটা। আচ্ছা আচ্ছা কিছু জমি জায়গা আছে হুম, সেটাও চাষ হয়, আর বেশিরভাগটাই আমাদের ভক্ত শিষ্যদের দানেই চলে আর কি। কেউ যদি দান করতে চায় কিভাবে করতে পারবে? আমাদের দানের বাবা কোনো চার্চি ফার্সি নাই, আচ্ছা আচ্ছা যে যা দেয় আমাকেই দেয়, হুম, তার বিনিময়ে হয়তো তার দিকে রসিদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা মানে দানটা এখানে এসেই করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা এতে পারতে পারে, অনলাইনেও পাঠাতে পারে, অনলাইনেও পাঠাতে পারে। মোবাইল পেও করতে পারে, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। অনলাইনে যে নাম্বারটা ওটা আমি দিয়ে দেবো ওখানে, হ্যাঁ, আপনারা একটু দেখে ওই নেবেন। ওই মোবাইল পে, আমার ফোন নাম্বার, অনলাইন, এগুলো ভাইপোর কাছে সব পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমাদের একটি ছেলে থাকে, তার কাছে সব আছে, সেই ছেলেটি আজকে নাই, আচ্ছা আচ্ছা সে আমাদের সব দেখাশোনা, একটু আগে এসেছিল, চলে গেছে। হুম। তো গাইজ সবই তো শুনলেন, তো আপনারা যে কোনো দিন এখানে আসতে পারেন। এখানে মোটামুটি মাঘী পূর্ণিমার 4 দিনে মেলাটা হয় মাঘ মাসে। বাকি যে কোনো দিন আপনারা এখানে পুজো দিতে পারবেন। তো জায়গাটা অবশ্যই ভালো, একবার অবশ্যই ঘুরে যান। বাঁকুড়ার অন্যতম মন্দির, এটা দুছামা নামে পরিচিত। এটা আমাদের ঝাটিপাহাড়ি রেল স্টেশন থেকে মোটামুটি 3-4 কিলোমিটারের মধ্যেই চলে আসবে। তো একবার ঘুরে আসার জন্য অনুরোধ করব, ঘুরে যান, ভালো লাগবে, মনে শান্তি আসবে। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে।